যে জিকির একবার করলে আল্লাহ বলেন, বান্দা তোমার গুনাহ যতই হোক আমি মাফ করে দিলাম। যে জিকির করলে আপনি গুনাহ মাফ না চাইলেও আল্লাহ গুনাহ মাফ করে দেন। সেই জিকির, সেই দোয়া আপনার সাথে আজকে শেয়ার করব। খুবই পরিচিত। আপনি হয়তো এই দোয়া বা এই আমল সম্পর্কে অনেক দিন আলোচনা না শোনার কারণে আমলটা ছেড়ে দিয়েছেন, বা আপনি আমল থেকে অনেক দূরে সরে গিয়েছেন। দর্শক, বিশ্বাস করেন, আপনি যদি আসলে পরকাল নিয়ে ভেবে থাকেন, তাহলে এই আমল ছাড়া পরকালে না বাতি পাবেন, না সাথী পাবেন, না নাজাত পাবেন, না মুক্তি মিলবে, না কোনো কিছু হবে। এই আমল আপনাকে করতেই হবে। পরকাল নিয়ে যারা ভাবেন, যারা ইসলাম ধর্ম নিয়ে সিরিয়াস, তাদের জন্য এই আমল অবশ্যই কর্তব্য। এই আমল, এই দোয়া তাদের পড়া উচিত, মুখে এই জিকির তাদের রাখা উচিত। তাহলে তারা সফল হবে, মুক্তি পাবে, নাজাত পাবে শর্ট টাইমে। তাই দর্শক, আমরা আল্লাহ তাআলার কাছে সবসময় এই জিকিরগুলো করার মাধ্যমে ক্ষমা চাইব, আল্লাহ তাআলার কাছে মাপ চাইব। আর মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনার আমার গুনাহ ক্ষমা করতে ভালোবাসেন। তিনি বান্দাকে অনেক বেশি মহব্বত করেন। তাই ওই আল্লাহ তাআলার দরবারে যদি আপনি একটু মাপ চান, একটু তাওবা করেন, আল্লাহ আপনাকে মাফ না করে পারবেন না। ছোট্ট একটা ঘটনা আপনাকে বলি। শায়েখ আলী ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহের একটা ঘটনা। তিনি বলেন, আমি পবিত্র কোরআন খুললাম, দেখলাম এখানে আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন। তো আমি দেখতেছি আল্লাহ তাআলা ভালোবাসেন নেককারদের, যারা খুব নেক কাজ করে, দিনের বেলা রোজা, রাতের বেলা তাহাজ্জুদ, এমন কাজ যারা করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। তিনি বলেন যে আমি তো এত আমলশীল না, এত আমলকারী না, তাহলে তো আমি আল্লাহ তাআলার ভালোবাসার মধ্যে থাকতে পারলাম না। তো আমি কোরআনের পৃষ্ঠা উল্টাতে লাগলাম। কিছু দূর যাওয়ার পরে পবিত্র কোরআনে আমি দেখতে পেলাম যে আল্লাহ তাআলা যারা ধৈর্যশীল তাদেরকেও ভালোবাসেন। কিন্তু শায়েখ আলী ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলেন, আমি অতটা ধৈর্যশীল নই, ফলে আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের তালিকাভুক্ত হতে পারলাম না। আমি পবিত্র কোরআনের পৃষ্ঠা উল্টাতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর দেখলাম আল্লাহ তাআলা ভালোবাসেন যারা মুজাহিদ তাদেরকেও। তো আমি তো মুজাহিদ না, আমার তো সেই সামর্থ্য, শক্তি, সাহস ওই রকমের নাই, ফলে আমি তো এই কাতার থেকেও বাহির হয়ে গেলাম, বঞ্চিত হয়ে গেলাম। এরপরে আমি পৃষ্ঠা আরও উল্টাতে লাগলাম। আমি দেখতে পেলাম পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ভালোবাসেন তাদেরকেও যারা যারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন, তাদের গুনাহ আল্লাহ মাফ করেন, তাদেরকে আল্লাহ তাআলা অনেক বেশি মহব্বত করেন। তো তিনি বলতেছেন, আমি ওই রকমের সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করেনেওয়ালা ব্যক্তিও না, ফলে আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের থেকে আবারও বঞ্চিত হয়ে গেলাম। না আমি নেককার পরিপূর্ণভাবে হতে পারলাম, না ধৈর্যশীল হতে পারলাম, না মুজাহিদ হতে পারলাম, আর না সৎ কাজের আদেশ করতে বা নিষেধ করতে পারলাম অসৎ কাজের। এই চারটার কোনোটার মধ্যেই আমার স্থান নাই পরিপূর্ণতার সাথে। অথচ এই চারটার কোনোটার মধ্যে স্থান পেলেই জান্নাত নিশ্চিত, আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া নিশ্চিত এবং গুনাহ মাফ হওয়া নিশ্চিত। তো তিনি বলতেছেন, আমি যখন এই চারটা জিনিস থেকে বঞ্চিত হয়ে গেলাম, এই চারটার কোনোটাই যখন আমার মধ্যে আমি পাচ্ছিলাম না, আমি অনেকটাই ঘাবড়ে গেলাম, হায় আমি কি জাহান্নামী। আমি অনেকটাই ভয় পেয়ে গেলাম, হায় আল্লাহ কি আমাকে ধমকাবেন। আমি অনেকটাই হতাশার মধ্যে ডুবে গেলাম, হায় আমি কি জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাব। এরকম হতাশা, ভয়, ভীতির সময় আমার মাথায় একটা চিন্তা আসলো, হায় আল্লাহ তাআলা তো বলেছেন যারা তাওবা করে, তাওবাকারীদেরকেও আল্লাহ ভালোবাসেন। ইন্নাল্লাহা হুয়াত তাওয়াব আলাম ইয়ালামু আন্নাল্লাহা ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ যারা তাওবা করে তাদেরকেও ভালোবাসেন। তো তিনি বলতেছেন, হায় আমার তো সুযোগ এখনও আছে, আমি যদি এখনই তাওবা করি তো আল্লাহ তাআলা তো আমাকে ভালোবাসবেন,
আমাকে তার প্রিয় বান্দাদের খাতায় আমার নামটা উঠাবে, আমার গুনাহগুলো মাফ করবেন। তো এজন্য যাদের এই ঘটনাটা বলার মাকসাদ হলো, যাদের 24 ঘন্টা আমল করার সম্ভাবনা নাই, কোনো সমস্যা নাই। আপনাকে কে বলছে 24 ঘন্টা আমল করতে? আল্লাহ বলেন না। আপনি সারাদিন মসজিদে বসে থাকবেন, এই জন্য ফেরেশতারা আছে। আল্লাহ আপনাকে এই জন্য সারাদিন মসজিদে বসে থাকার জন্য আল্লাহ আপনাকে বানান না, সত্যি বলছি। আপনি সারাদিন ইসলামের কাজগুলো করবেন, এই কারণে আল্লাহ আপনাকে বানান না, এই কারণে এই জন্য ফেরেশতারা আছে। আপনি দুনিয়ার কাজকর্ম করবেন, আল্লাহ তাআলাকেও সময় দেবেন, এটাই আল্লাহ আপনার থেকে চান। তো আপনি পরিপূর্ণ নেককার হতে পারলেন না, সমস্যা নাই। আপনি ধৈর্যশীল হতে পারলেন না, ধৈর্যশীল হওয়ার চেষ্টা করবেন। আপনি মুজাহিদ হতে পারলেন না, আপনি সৎ কাজের আদেশ করতে পারলেন না, আপনার সামনে একটা মহা সুযোগ আছে তাওবা করা। যদি তাওবা করেন তাহলেই আপনি আল্লাহ তাআলার ভালোবাসা পাবেন। আর এই তাওবা আপনি এই তাওবা জিনিসটা জীবনে হয়তো বহুবার শুনেছেন, কিন্তু তাওবা জিনিসটা কি, খায় না মাথায় দেয়। এটা কিভাবে ব্যবহার করতে হয় এটা আপনি হয়তো জানেন না, জানলেও কঠিনভাবে জানেন। দর্শক, তাওবা জিনিসটা একদম সিম্পল, একদম সহজ। তাওবা কোনো আহামরি জিনিস না। তাওবা করতে উজু লাগে না, তাওবা করতে জায়নামাজ বিছানো লাগে না, তাওবা করতে মসজিদে যেতে হয় না, তাওবা করতে আপনার কোনো বিশেষ কার্যকলাপ করতে হয় না। যেমন হজ করতে টাকা জমা দিতে হয়, 2 মাস সময় নিয়ে হজে যেতে হয়, মক্কায় যেতে হয়, নামাজ পড়তে হলে পবিত্র হতে হয়, মসজিদে যেতে হয়, রোজা রাখতে হলে না খেয়ে সারাদিন থাকতে হয়। তাওবা এত কঠিন জিনিস না, তাওবা একদম সিম্পল, একদম সহজ জিনিস। তাওবা একদম সাধারণ একটা জিনিসের নাম, আর সেটা হলো মনে মনে নিয়ত করা, আল্লাহ গুনাহ ছেড়ে দিলাম, মাফ করে দাও। আমাদের দয়াল নবী প্রত্যেক দিন 100 বার তাওবা করতেন। তাওবা যদি বড় জিনিস হতো, তাওবা যদি কঠিন জিনিস হতো, তাহলে এই তাওবা এতবার মানুষের পক্ষে আদায় করা সম্ভব হতো না। একজন মানুষ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে জানা যায়, তিনি একদিনেই 12,000 বার সুবহানাল্লাহ, 12,000 বার আলহামদুলিল্লাহ এভাবে সে পড়ে ফেলতেন। 12,000 বার বা তার চাইতেও বেশি ইস্তেগফার বা তাওবা পড়ে ফেলতেন। তো তাওবা যদি আহামরি কোনো কঠিন বিষয় হতো, নামাজের মতো কঠিন হতো, তাহলে 5 বার 5 ওয়াক্ত নামাজ যেমন, তাওবাও 5 ওয়াক্তই হতো। বুঝতে পারলেন? তাওবা খুব সিম্পল একটা সাধারণ জিনিস। শুধু বলা, আল্লাহ গুনাহ করেছি তো মাফ করে দাও, ভুল করেছি, আল্লাহ ঠিক হয় না, মাফ করে দাও, আমি ভুল পথে ছিলাম, মাফ করে দাও। এটা মুখে বললেও হবে, অন্তরও বললেও হবে। একদম সিম্পল জিনিসটা হবে। এই সাধারণ জিনিসটা যদি আপনি করতে পারেন, আপনি আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে পারবেন, আল্লাহ তাআলা আপনাকে প্রিয় বানিয়ে নেবেন। একটা কথা বলি দর্শক, আমি যে একটা কথা বললাম, আল্লাহ আপনাকে 24 ঘন্টা নেক কাজ করার জন্য বানান নাই, এই কথাটাও আপনি একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন আমার এই কথাটা শুনলে। হাদিস শরীফের মধ্যে এসেছে, মানব জাতি যদি গুনাহ ছেড়ে দেয়, শুধুমাত্র আল্লাহ বিল্লাহ করে, তাহলে এই মানব জাতিকে আল্লাহ তাআলা শেষ করে দিতেন, এই মানব জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতেন। জিন জাতি তারা গুনাহের মধ্যে ছিল, এ কারণে আল্লাহ তাআলা তাদেরকে শেষ করে দিয়েছেন। আর আমাদেরকে আল্লাহ তাআলা শুধুমাত্র নেক কাজের মধ্যে দেখলেও আমাদেরকে শেষ করে দেবেন, এটা হাদিসের কথা। আল্লাহ মানুষ থেকে কি চান? আমাদের থেকে চান যে বান্দা, তোমাকে আমি গুনাহ করার সামর্থ্য দিয়েছি, শক্তি দিয়েছি, শয়তানকেও লাগিয়ে দিয়েছি, তাই তোমার কাজই হলো গুনাহ করা, ভুল করা। গুনাহ করেছো, এবার আমার কাছে ফিরে আসো, মাপ চাও, আমি তোমাকে মাফ করব। বুঝতে পারলেন? তাই গুনাহ আপনার দ্বারা হবে, খুব স্বাভাবিক, আপনি ভুল করবেন। আর একটা বিষয় আপনাকে বলি, মানুষকে পবিত্র কোরআনে ইনসান বলা হয়েছে, বা আরবিতে মানুষকে ইনসান বলা হয়। আর ইনসান এই শব্দটা এসেছে নিসিউন থেকে। নিসিউন মানে হলো ভুলকারী, যে ভুল করে, যে জিনিস, যে পদার্থ, যে বস্তু ভুলে ভরা, সেটাকে বলা হয় নিসিউন। এই নিসিউন থেকে এসেছে ইনসান। ইনসান মানি মানুষ, মানুষ মানেই ভুলকারী। হাদিস থেকে শুনলে আপনি আরও পরিষ্কার বুঝতে পারবেন, ভাষাবিদদের কথা বাদ দেন।
এবার হাদিসে কি বলা আছে সেটা শোনেন। হাদিসে বলা আছে বনি আদম মানেই ভুলকারী, বনি আদম মানেই পাপী। প্রত্যেকটা বনি আদম, আদম আলাইহিস সালামের প্রতিটি সন্তানই নবী রাসূল ছাড়া সবাই কি পাপকারী, ভুলকারী, সবাই পাপ করেছে। তাই পাপ আপনি করবেন, খুব স্বাভাবিক জিনিস। আপনার ক্ষুধা লাগে না, আপনি কি বলতে পারবেন যে না আমার ক্ষুধা লাগে না? আপনি 3 বার ভাত খান, না হয় রুটি খান, না হয় পানি পান করেন, কোনো না কিছু তো খান। আপনি একদিন না খেয়ে থেকে দেখেন তো, পারবেন না, অনেক কষ্ট হবে। তো আপনি যেরকম না খেয়ে থাকতে কষ্ট হবে, গুনাহ না করে থাকলেও আপনার তেমন কষ্ট হবে, খুব স্বাভাবিক। মানুষ গুনাহ ছাড়া থাকতে পারে না। এইখানে একটা জিনিস আছে, ওইটা গুনাহ করার জন্য ছটফট 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 করে। হ্যাঁ, এটা আল্লাহ তাআলা সেট করেছেন। এইখানে আমাদের ক্ষুধা যখন লাগে পেটের মধ্যে ব্যথা করে বা ক্ষুধার মতো একটা যন্ত্রণা লাগে। যদি আপনি 7, 8, 9 ঘন্টা যদি না খান, পেটের মধ্যে কেমন যেন ব্যথা লাগে না, অস্থিরতা। ক্ষুধার একটা যন্ত্রণাই আলাদা, ওটা বলে বোঝানো যায় না। যখন আপনি কিছু খান ওটা সাথে সাথে চলে যায়। তো আপনি অনেকক্ষণ যাবৎ নেক কাজ করলেন, গুনাহ যদি একটাও না করেন, আপনার এই যে এখানে একটা গুনাহ করার স্পৃহা বা ক্ষুধার নামক একটা যন্ত্র আছে, ওইটা ছটফট করতে থাকে। মানুষ এই কারণে গুনাহ করে, আর এটা আল্লাহ তাআলা সেট করেছেন এখানে। বুঝতে পারলেন? আমাদের নবী কখনো গুনাহ করেন না। কারণ কি? আমাদের নবীর এই জায়গাটা তার জীবনে 3 বার ফাড়া হয়েছে, নবীজির বুক ফাড়া হয়েছে। এরপরে ওই কলিজা বা ওই গোস্তটা জমজমের পানির দ্বারা ধৌত করা হয়েছে। ফলে নবীজি তো গুনাহ করেন না, গুনাহ নিয়ে কখনো ভাবনাও ভাবেন না আমাদের নবী। কিন্তু আমরা তো নবী না, আমরা তো রাসূল না, ঠিক না? আমরা হচ্ছি মানুষ, আমরা গুনাহ করব, এটা খুব স্বাভাবিক। আবার এইটা যদি নাও থাকতো, শয়তান তো আছে, ঠিক না? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শয়তান কখনো ধোঁকা দিতে পারেনি। শয়তান ধোঁকা দিয়ে কখনো কি হতে সমর্থ হয়নি। শয়তান নবীজির সাথে কখনো বিজয়ী হতে পারেনি, এক মুহূর্তের জন্যও না। কিন্তু আমাদের কাছে তো শয়তান আসবে, শয়তান আমাদের কাছে ধোঁকা দিবে। তো আমরা তো শয়তানের কাছে পরাস্ত হব, ঠিক না? তো আমাদের এইটা যদি ঠিকও হয়ে যায়, এই মেশিনটা ভেতরের, তো শয়তান নামক মহা মেশিন তো আছেই। তো সব মিলিয়ে সারসংক্ষেপ কথা হলো, আপনি ভুল করবেন, গুনাহ করবেন, খুব স্বাভাবিক বিষয়। এই ভুল করার পরে যদি আপনি আল্লাহ তাআলার কাছে একটু কান্নাকাটি করেন, একটু মাপ চান, তো আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মাফ করে দেবেন। আল্লাহ চান বান্দাকে মাফ করতে, বান্দাকে ক্ষমা করতে চান আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কাছে ভালো লাগার যে জিনিসগুলো, দর্শক আমি আপনাকে একদম সহজে বলার চেষ্টা করি। নামাজ, এটা আল্লাহ তাআলা খুব পছন্দ করেন। তো রোজা আল্লাহ তাআলার কাছে প্রিয় একটা জিনিস। বান্দার চোখের পানি খুব প্রিয় একটা জিনিস আল্লাহ তাআলার কাছে। আপনি দান করলেন, এটাও আল্লাহ তাআলার কাছে খুব প্রিয় একটা জিনিস। তো আল্লাহ তাআলার কাছে প্রিয় যে জিনিসগুলো, আল্লাহ তাআলা যেই কাজগুলো বেশি পছন্দ করেন, এই কাজগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় যে জিনিসটা আমি আপনাকে বলতে পারি, সেটা হলো আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করতে বেশি পছন্দ করেন। এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ তাআলা এটা সবচেয়ে বেশি পছন্দ করেন, সবচেয়ে বেশি পছন্দ করেন আল্লাহ তাআলা বান্দার থেকে তার তাওবা কবুল করতে। আপনি গুনাহ করেছেন, এখন তাওবা করেন। আপনি গুনাহ করেছেন, এখন মাপ চান। এটা আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করেন। জান্নাতি ব্যক্তি কারা জানেন? জান্নাতি ব্যক্তি হলো ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, যারা অশ্লীল কাজ করার পরে, জেনা ব্যভিচার করার পরে, যারা মিথ্যা বলার পরে, খারাপ কাজ করার পরে আল্লাহ তাআলার কাছে মাপ চায়, তারা হলো জান্নাতি। জান্নাতি ব্যক্তিদের বৈশিষ্ট্য আল্লাহ এমনটা বলেন না, যারা জীবনে জেনা করে নাই তারা জান্নাতি, যারা জীবনে নামাজ ছাড়ে নাই তারা জান্নাতি, যারা জীবনে একটা রোজাও ছাড়ে নাই তারা জান্নাতি। খোদার কসম, এটা আল্লাহ তাআলা না হাদিসে জানিয়েছেন না কোরআনে জানিয়েছেন। বান্দার দ্বারা নামাজ ছুটবে, রোজা ছুটবে, বান্দা জেনা করতে পারে, বান্দা সুদ খেতে পারে, বান্দা মিথ্যা বলতে পারে, এটা আল্লাহ তাআলা ভালো করে জানতেন।
আর এইভাবেই আল্লাহ তাআলা বান্দাকে বানাইছেন। তো বান্দার দ্বারা এগুলো হবে। তো আল্লাহ তাআলা এই ভুলগুলো শুধরাবার জন্য তাওবা নামক ফ্যাক্টরি রেখেছেন, তাওবা নামক মেশিন রেখেছেন। আপনি তাওবার মধ্যে আসলে আল্লাহ তাআলা আপনাকে একদম মাফ করে দিবেন, আল্লাহ আপনাকে জান্নাতি হিসাবে কবুল করবেন। বুঝতে পারলেন? তো আমি এই পয়েন্টটা আপনাকে আরও একটু ক্লিয়ার করে বলতে চাই। সেটা হলো, আপনি মানুষ, আপনি ফেরেশতা না, তাই আপনার দ্বারা গুনাহ হবে, ফেরেশতার দ্বারা গুনাহ হবে না। আপনি গুনাহ করলে আল্লাহ তাআলা আপনার গুনাহ ক্ষমা করতে ভালোবাসেন। আপনি যদি একবার আল্লাহ তাআলার কাছে মাপ চান, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। আর এই ক্ষমা করাটা আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন। বুঝতে পারলেন? আপনি গুনাহ করে আল্লাহ তাআলাকে যতটুকু আপনি রাগান্বিত করবেন, গুনাহ যখন আমরা করি আল্লাহ তাআলা তো আমাদের প্রতি রাগ করেন, খুব স্বাভাবিক বিষয়, ঠিক না? আল্লাহ তাআলাটা খেয়ে আল্লাহ তাআলার জমিনে ঘুরে আল্লাহ তাআলার হুকুম মানব না, তো এটা আল্লাহ তাআলা অপছন্দ করেন, আল্লাহ তাআলা এটা ঘৃণা করেন, আল্লাহ তাআলা এটা আপনার থেকে কামনা করেন না। তবে আপনি যখন এই পাপগুলো করার পরে আল্লাহ তাআলার কাছে মাপ চান, তো আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে যান। আগে আপনার প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত ছিলেন, এখন যেহেতু আল্লাহ তাআলার কাছে আপনি মাপ চাইলেন, তাই আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে যাবেন। এটা হলো আল্লাহ তাআলার নিয়ম নীতি। আর আগের রাগের তুলনায় এখন যে আল্লাহ খুশি হয়েছেন, এই খুশি অনেক বেশি, অনেক বেশি। তাই আল্লাহ তাআলাকে খুশি করার চেষ্টা করুন তাওবা করার মাধ্যমে। ইনশাআল্লাহ দিন দুনিয়ার সব রকমের আপনি ফজিলত লাভ করতে পারবেন। আল্লাহ তাআলার কাছে যে জিনিসটা প্রিয় সেটা হলো জিকির। জিকির যদি কেউ করে, বিশেষ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই জিকিরগুলো যদি কেউ করে, আল্লাহ তাআলা তার প্রতি সীমাহীন খুশি হয়ে যান। তাই আপনার প্রতি আমার আহ্বান থাকবে, আপনি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য জিকির করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই জিকিরটা বেশি বেশি করবেন। দেখুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এই দোয়া আমাদের নবী প্রত্যেকটা দিন 100 বার পড়তেন। মানে আপনি বলতেছেন, আল্লাহ আমাকে মাফ করো, আমি তাওবা করলাম, আমি আর গুনাহ করব না। এভাবে 100 বার নবীজি ক্ষমা চাইতেন, অথচ নবীজির গুনাহ ছিল না। আপনি আমি যদি এই দোয়াটা 100 বার নিয়মিত পড়ি, আমাদের গুনাহ, এটা তো বলাই বাহুল্য যে গুনাহ থাকবে না, এটা বলাই বোকামি আর কি। আপনি এই দোয়াটা 100 বার পড়বেন, আর আমার বলতে হবে যে আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এটা কেমন জানেন? আপনি সাগরে ঝাঁপ দিলেন বা নদীতে বা পুষ্করিণীতে ঝাঁপ দিলেন, আপনি ডুব 4-5টা দিলেন। এখন আমি আপনাকে বললাম, ভাই আপনি তো 5টা ডুব দিয়েছেন, আপনার শরীর তো ভিজে গেছে, তো আপনি আমাকে বোকা বলবেন না? আরে আহাম্মক হুজুর, কি বলতেছো? আমি 5-6টা ডুব দিয়েছি, আমার শরীর ভিজবে না তো তোমার শরীর ভিজবে? শরীর ভিজা তো স্বাভাবিক, এটা বলার কি আছে আর? তো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি একদিনে 100 বার পড়বেন, আর আমার বলতে হবে যে আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিয়েছেন। এটা বোকামি ছাড়া কিচ্ছু না, একদম সিম্পল কথা, সাধারণ কথা, জানা কথা, হাদিসের কথা, কোরআনের কথা, আপনার গুনাহ মাফ হয়ে যাবে, একদম সিম্পল কথা। তাই যারা আসলেই গুনাহ নিয়ে সিরিয়াস, যারা আসলেই আল্লাহ তাআলার কাছ থেকে মাপ পেতে চান, দোয়াটা পড়তে পারেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা আপনার আমলনামা ধুয়ে দেয়। আমলনামা, আমার গায়ে যে জামাটা দেখতেছেন, এটা কিন্তু ময়লা হয়, নিয়মিত আমি সাবান দিয়ে ধুই, তাই এটা এখনও পরার মতো আছে। আমি এই সাদা জামাটা যদি না ধুইতাম, এটা আর সাদা থাকতো না, এটা একদম বিশ্রী কালার হয়ে যেত, হ্যাঁ, মাটি কালার হয়ে যেত, এটা পরার যোগ্য হতো না। তো হাজারো বার এটায় ময়লা লেগেছে, আমি হাজারো বার ধুয়েছি, যার কারণে এটা পরিষ্কার আছে।
তো আপনি হাজারো বার গুনাহ করেন, সমস্যা নাই, যদি আস্তাগফিরুল্লাহ পড়েন নিয়মিত, কোনো সমস্যা নাই। আমার এই জামাটা যেমন ঝকঝক করতেছে, সাদার মতোই দেখাচ্ছে, আপনার আমলনামাও সাদাই থাকবে, কোনো গুনাহ থাকবে না, সেখানে কোনো স্পট থাকবে না। বুঝতে পারলেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটা পড়তে পারলে একদম বিলকুল মাফ হয়ে যাবে সব গুনাহ, একদম মাফ হয়ে যাবে। এই দোয়াটা পড়ার পাশাপাশি আপনি পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার যে কি কি নিয়ামত বা কি কি ফজিলত হবে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটা হাদিস আপনার সাথে শেয়ার করব। এই হাদিসগুলো শুনলেই আপনি বুঝতে পারবেন যে এগুলো আসলে কত মূল্যবান বাক্য। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসমানের নিচে জমিনের উপরে এগুলোর চাইতে দামি কিচ্ছু নাই। একদম নবীজির সরাসরি কথা, কোনো ব্যাখ্যা টাখ্যা লাগবে না বুঝতে আপনার। নবীজির সহজ কথা, উম্মত তোমরা কি জানতে চাও? আমি একদম ভাবার্থ বলছি, তোমাদের নেতা, তোমাদের প্রিয় ব্যক্তি, তোমাদের রাসূল, তোমাদের নবীর কাছে প্রিয় জিনিসটা কি? হ্যাঁ, জানতে চাও? শোনো তাহলে, আমার কাছে প্রিয় হলো সুবহানাল্লাহ বলতে পারা, আমার কাছে ভালো লাগার জিনিস হলো আলহামদুলিল্লাহর জিকির করা, আমার কাছে পছন্দের জিনিস হলো আল্লাহু আকবার বলার সুযোগ হওয়া। এগুলো রাসূলের কাছে প্রিয় ছিল। আর হাদিস শরীফে আছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় হলো এই বাক্যগুলো। দেখুন কত সিম্পলভাবে বলি, হাদিস শরীফে আছে এই বাক্যগুলো যখন আপনি পড়েন, তো এই বাক্যগুলো উঠতে 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 সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলার আরশে গিয়ে আপনার জিকির করে। তো আল্লাহ বলেন কেমন যেন, আরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তোমরা আমার প্রিয় বাক্য তোমরা কার নাম মুখে আনতেছো? তখন এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহকে বলে, আল্লাহ তোমার ওই বান্দা আমাদেরকে পাঠ করেছে, তাই তার জিকির তোমার কাছে এসে আমরা আদায় করতেছি। তো তখন কিন্তু আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন। আল্লাহ তাআলার কাছ থেকে মাফ পাওয়া কত যে ইজি। একটা আপনাকে ঘটনা বা একটা উপমা বা একটা হাদিস শোনাই। আপনি রুমের মধ্যে একা আছেন, হ্যাঁ, আপনার সাথে মোবাইলও আছে, মোবাইলে ইন্টারনেটও সংযোগ আছে, মোবাইলে খারাপ ভালো হাজারো ভিডিও আছে, ঠিক না? আপনার মনে চাইলেও একটা খারাপ ভিডিও দেখবেন, নাটক দেখবেন, বা একটা সিনেমা দেখবেন, বা একটা অনইসলামিক ভিডিও দেখবেন, যেটা দেখলে গুনাহ হয়। আপনার খুব মনে চাচ্ছে, হ্যাঁ, অনেক বেশি মনে চাচ্ছে। তো আপনি এমন সময় যদি ওই খারাপ ভিডিও না দেখে একটা ওয়াজ শোনেন, বা আপনি একটু জিকির আজকার করেন, বা কোনো কিছুই না করে ওই খারাপ ভিডিওটা দেখা থেকে বঞ্চিত দূরে থাকেন, তাহলে আল্লাহ তাআলা এই সামান্য কাজটার উসিলে আপনার সারা জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আমি আবারও বিষয়টা বলছি, আপনি ঘরে একা, কেউ নাই, এবং গুনাহ করার আপনার সামনে উপকরণ আছে, গুনাহ করার ভায়া আছে, এবং গুনাহটা করলে কেউ আপনাকে প্রশ্ন করবে না, গুনাহটা কেউ করতেও দেখবে না, বা দেখলেও কোনো যায় আসে না আপনার, আপনি স্বাধীন, আপনাকে কেউ কিছু বলতে পারবে না। সব কিছু থাকা সত্ত্বেও, সুযোগ থাকা সত্ত্বেও যদি আপনি গুনাহ না করেন আল্লাহ তাআলাকে ভয় করে, তো আল্লাহ তাআলা আপনার সব গুনাহ মাফ করে দিবেন। তাই গুনাহ মাফ পাওয়াটা সবচেয়ে ইজি বিষয় দুনিয়াতে। আমি তো এই কথাটা বারবার আপনাদের সাথে শেয়ার করি। দুনিয়ার মধ্যে সবচাইতে সস্তা জিনিসের নাম হলো পানি, তার চাইতেও সস্তা হলো বাতাস, এই বাতাসের চাইতেও সস্তা হলো নিজের ৬০-৭০ বছরের গুনাহ মাফ করানো, খুব সস্তা। এর চাইতে সস্তা আর কি হতে পারে? এই হাদিসটি শুনলে গুনাহ মাফ করা যে আরও কত সস্তা আপনি বুঝতে পারবেন। একটা হাদিস আপনাকে শুনাই। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নিকট তাশরিফ আনলেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দুর্বল হয়ে গিয়েছি, আমি তো অনেক বৃদ্ধা নারী হয়ে গিয়েছি, আমি তো শক্তি পাই না শরীরে, সারা রাত তাহাজ্জুদ পড়ব, দিনভর রোজা রাখব, আমি এটা পারি না, আমাকে সহজ কোনো আমল বলে দেন। নবীজি বললেন, সুবহানাল্লাহ ১০০ বার পড়বা,
এটা করলে ইহার সোয়াব এমন যেন তুমি 100 গোলাম আজাদ করে দিলা। আলহামদুলিল্লাহ 100 বার পড়বা, তাহলে 100 ঘোড়া আল্লাহ রাস্তা দান করার সোয়াব তুমি পেয়ে যাবা। এবং আল্লাহু আকবার 100 বার পড়বা, তাহলে 100 উট কোরবানি করার সোয়াব পেয়ে যাবা। এবং লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বা, তাহলে ইহার সোয়াব আসমান ও জমিনের মাঝখানের সকল ফাঁকা জায়গা দিয়ে আল্লাহ তাআলা ভরে দেন। কত সহজ করে আমলটা নবীজি তাকে শিক্ষা দিলেন। তিনি ছিলেন বৃদ্ধা, তাই চাইলেন সহজ আমল, নবীজি দিলেন তাকে একদম সহজ আমল, অথচ সোয়াবে ফজিলতে কম না, কিন্তু অনেক বেশি। আর একটা হাদিস আপনাকে শোনাই। একজন মহিলা হজরতে আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হজরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো সংক্ষিপ্ত ওজিফা আছে? তাহলে আমাকে বলেন, আমি সংক্ষিপ্ত আমল করতে চাই, যা বেশি লম্বাও হবে না, শর্টকাট আমল হবে। কেমন যেন এই নারী সংসারে অনেক কাজের ঝামেলায় থাকেন, তাই বেশি আমল করার সুযোগ তার হয় না, সময় তাই হয় না। তাই নবীজির কাছে গোপনে এসে কেমন যেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে গোপন আমল বলেন, সংক্ষিপ্ত আমল বলেন, একদম আপনার কাছে যে আমলটা সবচেয়ে ছোট এমন একটা আমল বলেন। তো নবীজিও তার জন্য একটা সংক্ষিপ্ত আমল বলে দিলেন। নবীজি বললেন, আচ্ছা, তুমি আল্লাহু আকবার 10 বার পড়বা, আল্লাহ তাআলা ইহার জবাবে বলবেন, ইহা আমার জন্য। এরপরে সুবহানাল্লাহ 10 বার পড়বা, ইহা জবাবেও আল্লাহ তাআলা বলবেন, বান্দি, ইহা আমার জন্য। এরপর আল্লাহুম্মা গফিরলি 10 বার পড়বা, ইহার জবাবে আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, আমি মাফ করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আপনি আল্লাহুম্মা গফিরলি 10 বার পড়বেন। প্রথমে কি পড়বেন? প্রথমে কিন্তু বলতে হবে কি? প্রথমে বলতে হবে সুবহানাল্লাহ। কয়বার? 9 বার না, 11 বার না, 10 বার। বাড়াবাড়িও না, ছাড়াছাড়িও না, যেটা বলা আছে ওইভাবেই পড়লে ভালো হবে। এরপরে 10 বার কি পড়বেন? আল্লাহু আকবার। এরপরে 10 বার আল্লাহুম্মা গফিরলি পড়বেন। তাহলে প্রথম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 10 বার পড়ার কারণে আল্লাহ বলবেন, বান্দা, ইহা আমার জন্য, ইহা আমার জন্য। 20 বারই আল্লাহ তাআলা আপনাকে বলবেন, বান্দা, তুমি যে সুবহানাল্লাহ বললা, এটা আমি আমার জন্য কবুল করলাম, এটা আমি আমার জন্য কবুল করলাম। এবং আপনি লাস্ট যেই দোয়াটা পড়বেন আল্লাহুম্মা গফিরলি 10 বার, ইহার জবাবে আল্লাহ 10 বার বলবেন, বান্দা, আমি তো তোমাকে মাফ করে দিলাম, আমি তো তোমাকে মাফ করে দিয়েছি বান্দা, তোমাকে তো মাফ করে দিয়েছি বান্দা, বান্দি, আল্লাহুম্মা গফিরলি আবারও বললা, যাও, আবারও তোমাকে মাফ করে দিলাম বান্দা, তোমার তো গুনাহই নেই। আল্লাহ তাআলা কেমন যেন বলেন, তোমার গুনাহ তো আমি সব মাফ করে দিয়েছি, আবারও মাফ চাইলা, যাও, তুমি যত গুনাহ করেছিলে সব সওয়াব বানাই দিলাম বান্দা, আরও মাফ চাইলা, যাও, আমি তোমার মর্যাদা বাড়াই দিলাম, আবারও তুমি আমার কাছে মাফ চাইলা, বান্দা, তোমার তো নেকির অভাব নাই, গুনাহ তো একটাও নাই, কি মাফ করব, যাও, তোমার সম্মান আমি বাড়াই দিলাম। এভাবে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তাই এই আমলটা করার চেষ্টা করুন, যে কোনো সময়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, আসমানের দিকে তাকিয়ে বা পশ্চিমমুখী হয়ে, নামাজের পরে, নামাজের সেজদায়, এভাবে আপনি 3টা দোয়া, এই 3টে তাসবিহ পড়ুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। আপনার যে কোনো গুনাহ আল্লাহ তাআলা মাফ করতে তৈরি, সদা সর্বদা তৈরি। তাই রবের কাছে মাফ চান, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করবেন। রব তিনি ক্ষমা করতে অত্যন্ত বেশি পছন্দ করেন। তার কাছে আপনি ক্ষমা চাইবেন আর তিনি ক্ষমা করবেন না, হতে পারে না। তাই দর্শক, আশা করি অগোছালো কথাগুলো ক্ষমা করবেন। আর আমার মাদ্রাসা সম্পর্কে তো আপনারা জানেন, এখানে ছাত্রীরা পড়েন, থাকেন ফ্রিতে। আপনারা যোগাযোগ করবেন, তাদের জন্য খাবার খাওয়াইতে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আপনারা সাদগায়ে জারিয়া হিসাবে সওয়াব পাবেন। ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।